এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো। তাদের একজন কিংবা উভয়ই যদি তোমার জীবদ্দশায় বার্ধক্যে উপনীত হয়, তাহলে তাদের সাথে বিরক্তিসূচক কিছু বলো না এবং কখনো তাদের ধমক দিও না। তাদের সাথে সম্মানজনক ভদ্রজনিত কথা বলবে। অনুকম্পায় তুমি ওদের প্রতি বিনয় অবনত থেকো এবং বলো, হে আমার মালিক, ওদের প্রতি ঠিক সেভাবেই তুমি দয়া করো যেমনি করে শৈশবে ওরা আমাকে লালন পালন করেছিল। আসলে তোমাদের মালিক তোমাদের মনের ভিতরে যা আছে তা ভালো করেই জানেন। তোমরা সত্যিই যদি ভালো মানুষ হয়ে থাকো, তাহলে আল্লাহ তাআলা তা মাফ করে দেবেন। কেননা যারা তওবা করে তিনি তাদের গুনাহ মাফ করে দেন। আত্মীয় স্বজনকে তাদের যথার্থ পাওনা আদায় করে দেবে। অভাবগ্রস্ত এবং মুসাফিরদেরও তাদের হক আদায় করে দেবে। কখনো অপব্যয় করো না। অবশ্যই অপব্যয়কারীরা হচ্ছে শয়তানের ভাই, আর শয়তান হচ্ছে তার মালিকের প্রতি বড়ই অকৃতজ্ঞ। যদি তোমাকে কখনো এ হকদারদের বিমুখ করতেই হয়, এ কারণে যে তাকে দেওয়ার মতো সম্পদ তোমার কাছে নেই এবং তুমি তোমার মালিকের কাছ থেকে অনুগ্রহ কামনা করছো, যা পাওয়ার তুমি আশাও রাখো, তাহলে একান্ত নম্রভাবে তাদের সাথে কথা বলো। কখনো নিজের ব্যয়ের হাত গর্দানের সাথে বেঁধে রেখো না, যাতে কার কোনো প্রকাশ পায়। আবার তা সম্পূর্ণ খুলেও রেখো না, অন্যথায় বেশি খরচ করার কারণে তুমি নিন্দিত নিঃস্ব হয়ে যাবে। তোমার মালিক যাকে চান তার রিজিক বাড়িয়ে দেন, আবার যাকে চান তাকে তা কম করে দেন। অবশ্যই তিনি তার বান্দাদের প্রয়োজন সম্পর্কে ভালোভাবেই জানেন এবং তাদের অবস্থাও তিনি দেখেন। তোমরা তোমাদের সন্তানদের কখনো দারিদ্র্যের ভয়ে হত্যা করো না। আমি যেমন তাদের রিজিক দান করি, তেমনি তোমাদেরও কেবল আমিই রিজিক দান করি। রিজিকের ভয়ে তাদের হত্যা করা হবে অবশ্যই একটি মহাপাপ। তোমরা ব্যভিচারের ধারে কাছেও যেও না। নিঃসন্দেহে এ হচ্ছে একটি অশ্লীল কাজ এবং নিকৃষ্ট পথ। কোন জীবনকে অন্যায়ভাবে হত্যা করো না, যা আল্লাহ তাআলা হারাম করেছেন। যে ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যা করা হয়, আমি তার উত্তরাধিকারীকে এ অধিকার দিয়েছি, সে চাইলে রক্তের বিনিময় দাবি করতে পারে, তবে সে যেন হত্যার প্রতিশোধ নেয়ার ব্যাপারে বাড়াবাড়ি না করে। কেননা হত্যার মামলায় যে ব্যক্তি মজলুম, তাকেই সাহায্য করা হবে।